হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যে খুব ভালো আছি সেটা তো ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো। আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ওখান থেকে মেলা দেখে তারপরে আসবো আমাদের বাপের বাড়িতে। সেই মতো চলে এসেছি। আগে কিন্তু আমরা দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিয়েছি, কারণ ওই রং খেলে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম যাতে তাড়াতাড়ি হয়, সেই জন্য সেই ভিডিওগুলো আর করিনি। এই যে রং খেলতে এসে দেখো সবাই মিলে কী রকম ভূত সেজেছে। ভিডিও বা ফটো দেখে কাউকে তো চেনার কোনো রকম উপায় নেই। এই বাড়িতে এসে প্রথম রং খেলা হচ্ছে। এর আগে একবার হয়েছিল, সেটা হচ্ছে আমরা যখন বিয়ের পর অষ্টমঙ্গলায় এসেছিলাম, তখন তো দিদিরা সবাই ছিল। এখন তো তা নেই, শুধু বোনেরা আছে। তখনকার রং খেলাতে অনেক বেশি মজা হয়েছিল। লোক বেশি হলে মজা তো বেশি হবেই, কিন্তু কি আর করা যাবে, সবাই তো আর নিজের সংসার ফেলে যখন তখন আসতে পারে না। আর আমরাও কিন্তু বিয়ের আগে যখন জামাইবাবুরা রং খেলার 1-2 দিন পরে আসতো, তখন এরকমই রং খেলতাম আর এরকমই মজা করতাম। সেই দিনগুলো সত্যি ভীষণই অন্যরকম ছিল, আর কখনোই সেই দিনগুলো ফিরে আসবে না। আর ভিডিওটা দেখে যদি কাউকে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব থেকে বেশি রং খেলার শখ ছিল এই লোকটার আর আমার বোনের, আর তাদেরকেই সব থেকে বেশি রঙও মাখিয়েছিল। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম। একটা সমস্যা আমার বাড়িতে হয়েছিল, সেই কারণে আর কোনো রকম ভিডিওই করা হয়নি। আর বাড়ি এসে আজকে সন্তুর জন্মদিন ছিল, সেই কারণে বোন একটা কেক নিয়ে এসেছিল। সেই কেকটাই এখন কাটা হচ্ছে। বলেছিলাম আগেই তোমাদের যে আমার বাড়িতে একটু সমস্যা হয়েছিল, যে কারণে আমার হাজব্যান্ড এখানে আসতে পারেনি। যত যাই হোক, কেক কাটা হবে আর তোরসা আসবে না, এটা তো হতেই পারে না। তাই আমি তোরসাকে নিয়ে চলে এসেছিলাম। কেক কাটা দেখলে তোরসা ভীষণই আনন্দ করে। ওর তো মিমিয়াকে বেজিয়ে নিক। ছেলে মেয়ে যতই বড় হোক না কেন, বাবা মার কাছে সেই ছোট্টই থাকে। নিজেরা বাবা মা হয়ে গেলেও তাও বাবা মায়ের কাছে ছোটই থাকে। তাই আশীর্বাদ তো অবশ্যই নিতে হবে বাবা মায়ের। কারোর জন্মদিন শুনলে আর কেক কাটার নাম শুনলে তোরসা যে কতটা আনন্দ করে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। পাশে একটা গান চলছিল, সেই কারণে এই ভয়েসটা দিতে পারিনি, নাহলে তোরসা কত আনন্দ করেছে, কত হ্যাপি বার্থডে বলছিল, সেটা তোমরা বুঝতে পারতে। আর তাছাড়া জন্মদিন যারই হোক না কেন, কেকটা কিন্তু তোরসাই কাটবে। কেক কাটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তবুও দেখো তোরসা তন্নির কেক কাটা কিন্তু শেষ হচ্ছে না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।